গুড মর্নিং বন্ধুরা, সঙ্গে রাধে রাধে। এখন সকাল বাজে, সকাল বলবো না, ওই ভোরবেলাও বলতে পারো, 5:30 বাজে। যেহেতু আজকে অনেকটাই কাজ, তো উঠেছি। উঠে এখন সমস্ত কাজ করব, আর বাইরে একটু কাজ করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অবশ্যই আমাকে একটু লাইক করো, কমেন্ট করো। আমার ইউটিউব চ্যানেলটা অনেক দিনই বন্ধ ছিল, তো আবার নতুন করে খুলছি। প্রত্যেকটা ভিডিওতেই বলছি তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। তো তোমরা অবশ্যই একটু বেশো। আর প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, লাইক করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো কাজ করি গিয়ে। তো দেখো বন্ধুরা, শুধু ঘরের কাজই করি না। ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া, রান্না করা, এটাই কাজ না, বাকি অনেক কাজই থাকে। তার মধ্যে এই একটা নারকেলের পাতার থেকে কাঠি বার করছি। গাছে একটা নারকেল গাছ আছে, তো সেখান থেকে একটা পাতা পড়েছে, মানে একটা ডেগো পড়েছে। তো ভাবলাম ফেলে দেবো, আর আমি ফেলে দিই না, আমি নিজে কাঠি বার করি, করে তারপর নিজেই ঝাঁটা বানাই। তো কালকে একটা পড়েছিল, তো সেটা দিয়ে আমি আজকে কাঠি বার করছি। আর একটা গাছে দেখলাম শুকিয়ে গেছে, তো সেটা পড়লে দুটো নারকেলের ডেগোর যে কাঠি বেরোয়, তা দিয়ে বেশ একটা ভালোভাবেই ঝাঁটা হয়ে যায়। তো এতগুলো হয়েছে, দেখতেই পাচ্ছ, এতগুলো হয়েছে। আর একটা পড়লে দুটো জুড়িয়ে একসাথে একটা ঝাড়ু বানাবো। তো অবশ্যই কিন্তু দেখো, আর আমার ভিডিওটা তোমরা লাইক করো, শেয়ার করো। এখনও যারা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের দাদা যে ডাঁটা শাক লাগিয়ে গেছে, তার থেকে আজকে এখন শাক তুলবো। তো চলো, এই তো হয়ে গেল, এখন শাক তুলতে যাব। দেখো কত সুন্দর হয়েছে, কিন্তু খুব ঘন ঘন হয়েছে। এখন এখান থেকে বেছে বেছে তুলবো, ঠিক আছে। বাড়ির জিনিস বলো, তুলতে একটা মজা, খেতেও একটা মজা, এবং লাগাতেও কিন্তু একটা আনন্দ। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখেছো কতগুলো তুলেছি, আরও তুলবো। তো ঘুম থেকে উঠেই তো ওই কাজে হাত দিয়েছি, তো ভাবলাম শাকটাও তুলে নিই। তো ওর জন্য চোখ মুখ ফোলা ফোলা লাগছে। আর দেখো, শাক তোলা হয়ে গেছে। এরকম একটা বান্ডিল বাজারে 10 টাকাই নেয়, দেখেছো। তো এখানে 10 টাকার বীজই ফেলা হয়েছিল, ডাটার বীজ। 10 টাকা কিন্তু উসুল হয়ে গেল। আর খাটনিটা এখনো পড়ে আছে, খাটনিটা বড় হোক, ডাটা খাবো। আর তোমরা যদি খেতে চাও তো অবশ্যই কমেন্ট করো। তো চলো বাদ বাকি কাজটা সেরে নিই। আমাদের একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, শাকটা একটু ধুয়ে রেখেছি, বেছে আবার কেটে আবার ধোবো। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। বাড়ির জিনিস কিন্তু একদম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এখন দেখলে তো সব কাজবাজ করে নিলাম, তারপরে ছেলেকে স্কুলে দিয়ে একটু বাপের বাড়ি গেছিলাম, সেখান থেকে বাড়িতে এসেছি। এসে আমরা সব 4-5 জনে মিলে একসাথে মাতৃসংঘ যাচ্ছি, মানে আমার এক দিদির, তাদের গুরুদেবের অনুষ্ঠান, শ্রী গুরুর। তো সেখানে যে দেখা হবে। তো চলো, আমি তো দেখো রেডি হয়ে গেছি। তো আমাকে বললো যাবি, তো আমিও দেখলাম ছেলে স্কুলে গেছে, আর 4টের সময় আসবে, তো যেতেই পারি। আর আমাদের তো সব কাজ তো থাকবেই, কাজের মাঝখানেও একটু ঠাকুরের নাম করতে হবে। সে যে যার ঠাকুর কিন্তু একই। তো যাচ্ছি আমরা। আর আমার পেছনে দেখো কাগজি ফুলগুলো ফুটেছে, খুব ভাল লাগছে। ঘরে লক করে দিয়েছি। এত গরম, এত গরম, আর তেমনি রোদের তাপ। তো সানগ্লাসটা পরে নিয়েছি, আর সানগ্লাসটা পরেই এতক্ষণ ভিডিও করছি। তো এখন কেমন লাগছে, আর সানগ্লাস ছাড়া কেমন লাগছে, সানগ্লাস পরে কেমন লাগছে, তো কমেন্টে জানাবে। এই দেখো শাড়ি পরেছি, আর এই যে গাড়িটা বের করে নিয়েছি, গাড়ি করেই যাব। আর ওরা যাবে টোটোতে, ঠিক আছে। আর বাদ বাকিটা ওখানে দেখা হবে, অবশ্যই কিন্তু সাথে থেকো। দেখো সিঁদুরটা পরে নিয়েছি। এখানে জানোই তোমরা যে
মাতৃসঙ্গ সিঁদুর করতে হয়। আর এই যে দিদিভাই আমাদের সিঁদুর করে দিল। আর এই যে দেখো ছবি দিয়েছে, তোমার কদিন আছে আমরা কেউ জানি না। এখন থেকেও যদি আমরা গুরু ভজন কৃষ্ণ ভজন না করি তাহলে আর কি হবে? খুব সুন্দর লাগছে। একদিন দুদিনে কি কৃষ্ণ ভজন হবে? ভগবান 7 দিন সময় দিয়েছিল, তার মধ্যে 5 দিন নষ্ট করে ফেলেছে, 6 দিন চলছে। এখনো ভাবছি 7 দিন আসুক, তারপরে বাহু তুলে হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সময় যাচ্ছে, ওই রকম খিদে পেয়ে গেছে। তো আমি ফার্স্ট টাইম না, আগেও দুবার এসেছি গোবরডাঙ্গা মেদিয়াতে, মাতৃসঙ্গতে গেছিলাম। তো এটা হচ্ছে গোবরডাঙ্গা অখিলপল্লী, গোবরডাঙ্গা অখিলপল্লীতে মাতৃসঙ্গ হচ্ছে। তো খুব সুন্দর লাগছে। তোমরা অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বারবার তোমাদের একই কথা বলি, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমি ভিডিও করি। প্লিজ তোমরা একটু অনেক ভালোবাসা দিও। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। বলতে পারে বসে পড়েছে, যে সমস্ত ভাইয়েরা পোশাক বিতরণ করবে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা একটু তাড়াতাড়ি চলে এসে পোশাক বিতরণ সেখানে হচ্ছে, সেখানে যে সমস্ত ভাইয়েরা পোশাক বিতরণ করবে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা পোশাক ঘরের সামনে চলে যাও। ওখানে অনেকেই পোশাক নিতে বসে পড়েছে, তাদেরকে একটু তো মাতৃসঙ্গ এসেছি আর প্রসাদ পাবো না তাই হয় বলো? প্রসাদই সবথেকে বড় জিনিস। তো আমরা চলে এসেছি প্রসাদ নিতে। এখন ঘড়ির কাঁটায় 1:30, মানে 1:40 মতন বাজে। তো আমরা প্রসাদ নিতে চলে এসেছি। এই ব্যাচটা উঠলেই আমরা বসে পড়বো, অনেকটাই ভিড়। তো সবাই আমরাও বসে পড়েছি প্রসাদ নিতে। আর এই যে পাতা দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছি। আমাদের কত সুন্দর লাগছে দেখতে। তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এই যে জল দিচ্ছে, দেখো জল চলে এসছে দোকানে। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর লাইক করো, শেয়ার করো। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য ভিডিও করা, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই, তবেই আমার আরও উৎসাহ বাড়বে। বারবার করে বলছি। সাদা ভাত চলে এসেছে, চলে যাচ্ছি, প্রসাদ খেয়েছি। আর এই যে চলে যাচ্ছে টাটা। ব্রহ্মাদি লোকপাল আর দেবগণ যে মন্ত্র